ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা প্রথম কথা। তাহলে গণতন্ত্র এটা তারা বললো, এটা হলো একটা বিষয়। আমাদের কথা হলো সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে যে কথাটা আছে, একদম সূরা বানী ইসরাঈলের সর্বশেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। বলেন আল্লাহর রাজত্বে কি নাই? শরীক নাই। দেশের রাজত্ব কার? এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা, এটা গণতন্ত্র, এটা মালিক হবে না। এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের আকীদা। আচ্ছা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহই বিধানদাতা, আল্লাহই বিধান করবে। কথা সঠিক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো, ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান, এই বিধানকে মানতে হবে। এই বিধান না মানার কোনো সুযোগ নাই। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। এটা হলো দ্বিতীয় কথা। এবার মূল কথাটা শোনেন। তাহলে হুজুর যেহেতু